আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার জমানো স্বর্ণের দাম এক রাতেই অর্ধেক হয়ে গেছে, কারণ মহাকাশ থেকে পৃথিবীতে আনা হয়েছে ট্রিলিয়ন ডলারের স্বর্ণ এবং বিরল ধাতুর এক আস্ত পাহাড়। আর অন্যদিকে একটি আধুনিক শহরের মেয়র বা প্রশাসক কোনো মানুষ নয়, বরং একটি সুপার কম্পিউটার। সেখানে কোনো দুর্নীতি নেই, ট্রাফিক জ্যাম নেই, আর শহরের বাজেট পাস হয় মাত্র কয়েক সেকেন্ডে। সায়েন্স ফিকশন মুভি মনে হচ্ছে, তাই না? কিন্তু না, 2026 সালের এই আগস্ট মাসে বিশ্ব ঠিক এমন দুটি অভাবনীয় এবং বৈপ্লবিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে, যা মানুষের ইতিহাস চিরতরে বদলে দেবে। আজ আমি আপনাদের এমন কিছু শোনাবো যা আপনাদের আগামী দিনের চিন্তা ভাবনা পুরোপুরি উল্টে দেবে। স্বাগতম আপনাদের সবাইকে। আমি এস.এম. আব্দুর রাজ্জাক আপনাদের সাথে আছি আজকের এই বিশেষ আয়োজনে। আজ আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে বিস্ময়কর দুটি ঘটনা নিয়ে। প্রথমটি হলো একটি প্রাইভেট স্পেস কোম্পানির সফল অ্যাস্টেরয়েড মাইনিং বা গ্রহাণু খনন, যা বিশ্ব অর্থনীতি ও সোনার বাজারে ভয়াবহ ধস নামিয়েছে। এবং দ্বিতীয়টি হলো দক্ষিণ কোরিয়ার একটি মেগাসিটিতে পৃথিবীর ইতিহাসের প্রথম এআই পলিটিশিয়ান বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রশাসকের ক্ষমতা গ্রহণ। তাহলে চলুন এই বিস্ময়কর ভবিষ্যতের গভীরে প্রবেশ করি। প্রথম ঘটনা, মহাকাশে সোনার বিশ্ব, অর্থনীতিতে ধস। কি ঘটছে পৃথিবীতে? গত সপ্তাহে স্পেস টেকনোলজির ইতিহাসে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে গেছে। একটি প্রাইভেট স্পেস কনসোর্টিয়াম সফলভাবে একটি নিয়ার আর্থ গ্রহাণুকে চাঁদের কক্ষপথে আটকে ফেলতে সক্ষম হয়েছে। বিস্ময়কর ব্যাপার হলো, এই ছোট্ট গ্রহাণুটির ভিতরে যে পরিমাণ প্লাটিনাম, সোনা এবং রেয়ার আর্থ মেটাল রয়েছে, তার বাজার মূল্য প্রায় $5 ট্রিলিয়ন। এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে সোনা এবং মূল্যবান ধাতুর দাম এক ধাক্কায় 30% কমে গেছে। এটা কেন ঘটলো? এর পিছনের ইতিহাস কি? মানুষ গত কয়েক দশক ধরেই মহাকাশ খননের স্বপ্ন দেখছিল, কিন্তু রকেট পাঠানোর খরচ ছিল অনেক বেশি। গত কয়েক বছরে রিইউজেবল রকেট এবং এআই পরিচালিত রোবোটিক্সের কারণে মহাকাশে খনন কাজ অভাবনীয় সস্তা হয়ে গেছে। এই কনসোর্টিয়ামটি গত 3 বছর ধরে গোপনে এই মিশন পরিচালনা করছিল, যার সফল বাস্তবায়ন আমরা আজ দেখতে পাচ্ছি। এই যে ঘটনা, এখানে কারা লাভবান হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে? এই ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হবে টেক এবং ইলেকট্রনিক্স শিল্প, কারণ রেয়ার আর্থ মেটাল এখন অনেক সস্তায় পাওয়া যাবে, যা দিয়ে ব্যাটারি, চিপস এবং ইলেকট্রনিক গাড়ি তৈরি হয়। কিন্তু ক্ষতিগ্রস্ত হবে চীনের মতো দেশ, যাদের রেয়ার আর্থ মেটালের উপর একচেটিয়া আধিপত্য ছিল। পাশাপাশি যেসব বিনিয়োগকারী সোনাকে সেফ হ্যাভেন বা সবচেয়ে নিরাপদ বিনিয়োগ মনে করতেন, তারা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছেন বা হবেন। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং সাধারণ মানুষের উপরেও এর দারুণ প্রভাব পড়বে, আমরা সেটি নিয়ে এখন আলোচনা করি। বাংলাদেশের সাধারণ মানুষের জন্য এর একটি দারুণ ইতিবাচক দিক আছে। স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে ইলেকট্রনিক গাড়ির দাম আগামী কয়েক বছরে ব্যাপকভাবে কমে যাবে। কিন্তু সামষ্টিক অর্থনীতির জন্য একটি চিন্তার বিষয় হলো, আমাদের সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকে যে সোনার রিজার্ভ রয়েছে, তার ভ্যালু বা মান হঠাৎ করেই কমে যেতে পারে, যা টাকার মানকে প্রভাবিত করতে পারে। তাহলে ভবিষ্যৎ কি দাঁড়াবে? মহাকাশ এখন আর শুধু গবেষণার জায়গা নয়, এটি এখন 21 শতকের গোল্ড রাশ বা সোনার খনি। ভবিষ্যতে আমরা বিভিন্ন দেশগুলোর মধ্যে মহাকাশের সম্পদ দখলের এক নতুন স্নায়ুযুদ্ধ দেখতে পাবো। মহাকাশ যখন আমাদের অর্থনীতিকে নতুন করে লিখছে, ঠিক তখনই পৃথিবীতে বসে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের রাজনীতি এবং শাসন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। চলুন ঘুরে আসি দক্ষিণ কোরিয়া থেকে। পৃথিবীর প্রথম এআই সরকার ও দুর্নীতির অবসান কিভাবে হলো, সেটা চলুন দেখি। দক্ষিণ কোরিয়ার নবনির্মিত স্মার্ট সিটি নিও সিউলে কোনো মানুষের বদলে শহরের সম্পূর্ণ শাসনভার তুলে দেওয়া হয়েছে একটি এআই সিস্টেমের হাতে, যার নাম দেওয়া হয়েছে গভমাইন্ড। এই এআই সিস্টেমটি শহরের ট্রাফিক কন্ট্রোল, বিদ্যুৎ সরবরাহ, হাসপাতালের বাজেট এবং ট্যাক্স কালেকশনের সব সিদ্ধান্ত একা নিচ্ছে। এটি পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো শহরের অটোনোমাস বা স্বয়ংক্রিয় প্রশাসন। আমরা জানি, মানুষের শাসন ব্যবস্থায় সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ধীরগতি। কোরিয়ার এই প্রজেক্টের উদ্দেশ্য ছিল এমন এক শাসন ব্যবস্থা তৈরি করা যা হবে 100% দুর্নীতিমুক্ত এবং ডেটা নির্ভর। একটি মানুষ যেখানে একটি সিদ্ধান্ত নিতে মাসের পর মাস ফাইল চালাচালি করে, সেখানে এই এআই প্রতিদিন শহরের লাখ লাখ সেন্সর থেকে ডেটা নিয়ে সেকেন্ডের ভগ্নাংশে নির্ভুল সিদ্ধান্ত নিচ্ছে। কারা লাভবান বা কারা ক্ষতিগ্রস্ত হবে এতে? সাধারণ মানুষ এখান থেকে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে, কারণ
তারা কোনো হয়রানি ছাড়াই নাগরিক সুবিধা পাচ্ছে। কিন্তু বিপদে পড়েছেন ট্র্যাডিশনাল রাজনীতিবিদ এবং আমলারা। তাদের ক্ষমতা এবং গুরুত্ব এক নিমিষেই শূন্য হয়ে গেছে। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং সাধারণ মানুষের উপরের দারুণ প্রভাব পড়তে পারে। একবার ভেবে দেখুন তো, বাংলাদেশের ঢাকা বা দক্ষিণ এশিয়ার কোনো যানজটপূর্ণ শহরের ট্রাফিক ব্যবস্থা, সিটি কর্পোরেশনের বাজেট বা ডেঙ্গু নিয়ন্ত্রণের পুরো নিয়ন্ত্রণ বা দায়িত্ব যদি এমন কোনো এআইকে দেয়া হয়, মানুষের দুর্নীতি বা গাফিলতির কারণে যে ভোগান্তি আমাদের পোহাতে হয় তা হয়তো জাদুমন্ত্রের মতো গায়েব হয়ে যেত। যদিও আমাদের দেশে এই প্রযুক্তি আসতে এখনো সময় লাগবে, কিন্তু এটি আমাদের নীতি নির্ধারকদের জন্য এক বিশাল সতর্কবার্তা যে দুর্নীতি ও অদক্ষতা চলতে থাকলে মানুষ একসময় যন্ত্রের শাসনকেই বেছে নেবে। এর ভবিষ্যৎ কি হতে পারে? আগামী 1 দশকের মধ্যে আমরা দেখতে পারি ছোট ছোট রাষ্ট্র বা কর্পোরেট শহরগুলো মানুষের বদলে এআই অ্যালগোরিদম দ্বারা পরিচালিত হচ্ছে। এআই বনাম ডেমোক্রেসি বা কৃত্রিম বুদ্ধিমত্তা বনাম গণতন্ত্র ভবিষ্যতের সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক হতে যাচ্ছে এটি। মহাকাশের গ্রহাণু খননথোপ বা এআই চালিত শহর, এই দুটি ঘটনাই প্রমাণ করে যে ভবিষ্যৎ আমাদের কল্পনার চেয়েও দ্রুত গতিতে এগিয়ে আসছে। সম্পদ আর ক্ষমতার সংজ্ঞা চিরতরে বদলে যাচ্ছে। যারা এই নতুন প্রযুক্তিকে ভয় পাবে তারা পিছিয়ে পড়বে, আর যারা একে কাজে লাগাবে, শিখবে, তারাই আগামী পৃথিবী শাসন করবে। প্রযুক্তিকে আটকানোর কোনো উপায় নেই, আমাদের শুধু এর সাথে তাল মিলিয়ে চলা শিখতে হবে। আজকের এই দুটি অবিশ্বাস্য ঘটনার মধ্যে কোনটি আপনাকে বেশি অবাক করেছে? মহাকাশ থেকে সোনা আনা নাকি এআই এর শহর চালানো? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি যদি আপনাকে নতুন কিছু ভাবতে শেখায় তবে একটি লাইক দিন। আন্তর্জাতিক রাজনীতি, প্রযুক্তি আর ভবিষ্যতের এমন চোখ ধাঁধানো সব বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।